আপনাকে যদি বলি দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী বহনকারী জীব আজও জীবিত রয়েছে, মানুষের চাঁদে যাওয়ার সাক্ষী তিনি। এবং যদি বলি তার জন্ম রানী এলিজাবেথের সিংহাসন আরোহণের পূর্বে, আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস না করেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। নমস্কার বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যা আমাদের ধারণারও বাইরে। কিন্তু আপনি কি জানেন বর্তমানে জীবিত বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণীটিকে এবং তার বয়সই বা কত? তার বয়স শুনলে আপনারও চোখ কপালে উঠবে। তার নাম জোনাথন। জোনাথন একটা জায়েন্ট টর্টোরিস অর্থাৎ বিশাল কচ্ছপ। সে বাস করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি ব্রিটিশ দ্বীপ যার নাম সেন্ট হেলেনাতে। জানেন কি জোনাথনের বর্তমান বয়স কত? 2023 সালের তথ্য অনুযায়ী জোনাথনের বয়স 191 বছর, অর্থাৎ 2026-এ এই সময়ে তার বর্তমান বয়স হচ্ছে 194 বছর। হ্যাঁ, ঠিক শুনেছেন, 194 বছর। 1832 সালের দিকে সে জন্ম নিয়েছিল, যখন পৃথিবীতে বাষ্পীয় ইঞ্জিন বা ঘোড়ায় টানা ট্রেনের যুগ ছিল। জোনাথন যখন জন্মায় তখন রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসেনি। সে দেখেছে দুটি বিশ্বযুদ্ধ, মানুষের চাঁদে যাওয়াও তার সাক্ষীর মধ্যে পড়ে। ইন্টারনেট বিপ্লব সহ ইতিহাসের কত যে উত্থান পতন তার সময় ঘটেছে। 1882 সালে তাকে সেসেলস থেকে সেন্ট হেলেনায় আনা হয়। তখন থেকেই সে এই দ্বীপের গর্ভ। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সে কেবল সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী নয়, বরং এখনো পর্যন্ত জীবিত থাকা যে কোনো কচ্ছপের মধ্যে সে সবচেয়ে প্রাচীন। বর্তমানে তার বয়স হলেও সে এখনো বেশ প্রাণবন্ত। দ্বীপের কর্মীরা তাকে খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখেন। এখন সে কিছুটা অন্ধ এবং ঘ্রাণ শক্তি হারিয়েছে, তবুও সে তার আপন গতিতে দাপিয়ে বেড়াচ্ছে। প্রকৃতি সত্যিই অদ্ভুত। 194 বছর ধরে বেঁচে থাকা একটা প্রাণীর সাক্ষী হওয়া আমাদের অত্যন্ত ভাগ্যের ব্যাপার, একটা দারুণ অভিজ্ঞতা। জোনাথনের দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আগামী ভিডিওয় নতুন তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। জয় হিন্দ।